শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর প্রথমে যে দেখালাম না পায়েস বানাচ্ছি, ওটা আজকের না, ওটা গতকালকে রাতে হচ্ছে পায়েসটা করেছিলাম। আর যেহেতু আমি সন্ধ্যাবেলায় ব্লগটা শেষ করে দিয়েছি আর তোমাদের শেয়ার করতে পারিনি, তা ভাবলাম আজকে প্রথম আমার হাতে এত সুন্দর পায়েস হলো, সেটা তোমাদেরকে শেয়ার করব না, তাই ভিডিওর প্রথমেই সেটা দিয়ে দিলাম। আর তারপরে দেখো বাসি সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি চা বানাতে, আর দীপঙ্করের জন্য চাটা বানাচ্ছি। আর আমাদের ঘরে না কেউ আমরা চা খাই না সেরকম করে, হঠাৎ যদি মন করে যে চানাচুর টানাচুর দিয়ে মুড়ি মেখেছি তাহলে একটু চা খাই। পাপা স্টার্ট দিয়ে দিছে কিন্তু। জানালা দিয়ে দেখো আর সাজো, দেখো কত বুদ্ধি, দেখেছো? বড় জানালা হয়েছে, দেখ 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 দেখছে স্কুলে যাওয়া। থাক থাক, টাটা। পুতুলটা কেন নিচ্ছ বাবা? ওই গালামালের খরচাগুলো যে দেওয়া আছে কবের থেকে। ধরো 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 ধরো। ঘর দুয়ারের অবস্থা বেহাল, জানো তো। তো দেখো চারিদিকটা একটু তোমাদের শেয়ার করি, দেখতে পাচ্ছ? মানে এটাকে কি মনে হচ্ছে তোমরা বলো তো? এটা কি ঘর না ময়লা স্তূপ? চারিদিকটার অবস্থা একবার দেখাই। আর এই ঘরের অবস্থা, ও এখনো ঘুম থেকে ওঠেনি। দেখো বিছানার অবস্থাটা দেখো। আর এই ঘরটার কথা আর কিছু বললামই না। মানে প্রত্যেক দিন ওরা স্কুলে যাওয়ার পর আমার যে কত কাজ থাকে, দেখেছো? রান্নাঘরটা একটু দেখাই, চলো। এই দেখো এদিকে ঢিপ, দেখো উফ, এটা মেলতে হবে। মানে চারিদিক এক হাঁটু কাজ জমে আছে, এখন কাজে লাগতে হবে। ওই চেয়ারে দেখো, উফ। আর কাজ করতে করতে মানে কি বলবো, হাঁফসে যাই, হাঁফসে, তাও কাজ শেষ হয় না। কাজ দেখলে মাথা খারাপ হয়ে যায়। গোটা ঘরের অবস্থা তো মানে দেখালাম কি হাল, কি করবো। আর এখানে দেখো কাঁচা জামা কাপড়গুলো ছিল, এগুলো ভেজা, এগুলো মেলতে হবে, এখনো মেলেনি। আর কালকে বাবাই অনেকগুলো জুতো ধুয়েছিল, ঠিক আছে, আমি ধুইনি, কালকে আর সময় পাইনি। আর একবার স্নান হয়ে গেলে না কিচ্ছু করতে ইচ্ছা করে না। দীপঙ্কর বলছিল আজকেও স্নান করে পুজোটা দিতে, কিন্তু স্নান যদি হয়ে যায় আর এক্সট্রা কাজ কোনো কিছু করতে ইচ্ছা করে না, যেমন জামা কাপড়, বাসন মাজা, করতে ইচ্ছা করে না, একদম ভালো লাগে না। আর স্নান হয়ে গেলে দেখবে আর নোংরা কাজে হাত দিতে ইচ্ছে করে না। তাই এখন স্নান করবো না, জুতোগুলো মেলে দিব রোদ্রে, মেলেতে দিব না, মানে রোদ্রে শুকাতে দিব। আর এখন ঘরের কাজ ধরবো। আর কাজটা শেয়ার করবো নাকি জানি না, তবে কাজ করা হয়ে গেলে অবশ্যই শেয়ার করবো। আর যদি পারি তাহলে কাজ করাকালীনই তোমাদের শেয়ার করবো। এই কাণ্ডগুলো না ঘুরিয়া করে, জানো, খরগোশটাকে নিয়ে আসে আর এখানে সব কিছু ঢিপ দেয়। যে জুতাগুলো নামিয়ে রেখেছে এখানে ছিল, তা এই জুতাটা ভেজা, এটা ভেজা, এটা ভেজা, এটা ভেজা, এগুলো শুকানো, এগুলো ধোয়া হয়নি। এটা
এগুলো এই জায়গাটায় দিলে এখন কিছুটা টাইম হচ্ছে, রোদ আসবে। এই যে পাপোশগুলো দেখো, ধোয়া পাপোশগুলো। এটা না এত উৎপাত করে, এই যে এই জুতাটা হচ্ছে স্ট্যান্ডে ছিল, এটা নামিয়ে রেখেছে। আমারই জুতাগুলো ধোয়ার কথা ছিল, কিন্তু টাইম পাইনি গো। থাক যতটুকু টানে। পুরো ঘরটা কেমন লন্ডভন্ড হয়ে আছে দেখেছো তো, সবটাই তো শেয়ার করলাম। তা প্রথমে দেখো বারান্দা থেকেই শুরু করলাম, ভাবলাম বারান্দা থেকে গুছিয়ে গুছিয়ে ভেতর দিকে চলে যাব, আস্তে আস্তে সম্পূর্ণ ঘরটা গুছিয়ে নেব। তা বারান্দা গোছানো হয়ে গেল, আর এখন যাচ্ছে বাইরে। যে কটা গতকালকের ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলোকে বাইরে মেলে দেব। আর বাইরে দেখো সুন্দর রোদ উঠেছে, তবে খবরে দেখাচ্ছে যে শনি রবিবারে বৃষ্টি হবে। তা আজকে তো শনিবার, আর আমার মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। কালকে তো আকাশটা কেমন করেছিল দেখিয়েছিলাম, তারপরে তো আর বৃষ্টি হলোই না, আজকেও হবে না হয়তো। ঘরে ঢুকলে বলছি, দেখো ঘরে ঢুকে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আর এই যে দেখো বারান্দাটা গোছানো হয়ে গেল প্রায়। আর এই কাপড়টা এখানে থাকবে, কারণ বাইক আসে তো হুট করে যখন বাইকটা নিয়ে চলে আসে এটা পেতে দিতে হয়, নাহলে টাইলসে না স্লিপ কাটে। ঠিক আছে, আগে একটা পাপোশ দিয়েছিলাম, পাপোশটাকে মানে ঝুড়ি ভাজা করে দিয়েছে। যেটা হচ্ছে জুতার ফিতাগুলো, এগুলো যদি এখন কোথাও ঢুকিয়ে রাখি না পরে ভুলে যাবো, তার কারণে চোখের সামনে আছে। আর এদিকে দেখো এদিকটাও পরিষ্কার করে ফেললাম, আর ওদিকে জুতার একটা জুতাগুলো গুছিয়ে ঢেকে রাখলাম। আর এখানে একটু সিমেন্ট আছে, একটা বস্তা দিয়ে ঢাকা আছে। তা বারান্দার কাজ মোটামুটি কমপ্লিট, আর কোনো কাজ নেই, মোছা কাজটা আছে। আর এখন ঘরের কাজ করব, ঘর বিছনা উঠাবো, 2 ঘরের বিছনা আছে, তারপর জামা কাপড় কাচা আছে, রান্নাঘর পরিষ্কার আছে, রান্না করা আছে, ঘর মোছা আছে, তারপর স্নান করা, তারপর পুজো দেওয়া আছে। এতগুলো কাজ বাকি আছে এখন এই মুহূর্তে। আর কি রান্না করব বুঝেই পাচ্ছি না, তবে অনেকগুলো পালং শাক আনা আছে, সেগুলো না করলে নষ্ট হয়ে যাবে। বাঁধাকপি আছে, অনেক দিন হয়ে গেছে বাঁধাকপিটা, ভাবছি যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করি। আর পালং শাকটা শুটকি মাছ দিয়ে করবো নাকি বুঝতে পারছি না, তবে যেটাই করব রান্না যদি শেয়ার করতে নাও পারি তোমাদের সেটা শেয়ার করবো, রান্নার পরে শেয়ার করবো। ঠিক আছে, এখন ফটাফট ঝমাঝম কাজগুলো সারি, তারপর আসছি তোমাদের সঙ্গে দেখা। তা ভাবছিলাম বিছানার চাদরটা এত পরিমাণে নোংরা হয়েছে, আর দীপঙ্কর না মোম তেল ব্যবহার করে। সেটা কি তোমরা জানো মোম তেল কি? মোম তেল হচ্ছে মোম আর নারকেল তেল গরম করে একসাথে বানানো হয়, সেটা পায়ে হাতে মাখলে পাও ফাটে না, সুন্দর নরম থাকে। তাই এটা ও দিতে দিতে ওর একটা অভ্যাস হয়ে গেছে, এটা খুব বাজে অভ্যাস। ঠিক আছে, শীতকালে নয় দেওয়াই যায়, ওর শীত গরম সব সময় এটা দিতেই হবে। আর তার কারণে বিছানার চাদর একদম কি বলবো তেল কাস্টে হয়ে যায়, আর এই বিছানাটা তাই সেরকম করে পরিষ্কার থাকে না। আর হঠাৎ করে বাড়িতে লোক আসলে ওরকম তেল কাস্টা চাদর দেখলে কেমন পছন্দ করবে বলো? কেউ ভাববে আমি কোনো কাজই করি না সংসারে। আর এদিকে দেখো লেপটা যে দেখতে পাচ্ছ, সেই লেপেও কোনো কাভার দেবে না, ওর নাকি লেপে কাভার ছাড়া একটা চাদর দিয়ে গায়ে দিতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখানে বিছানা তোলা হয়ে গেল। আর এই যে জামা কাপড়গুলো, মানে আমার জামা কাপড় বের হবে না এটা কোনো কথা? দেখো কতগুলো জামা কাপড় বের হলো, এগুলো কাচতে হবে। আর এই গোলার হচ্ছে হাল খারাপ, আর ওখানে ডিম আছে গো, ডিমটা রাখার জায়গা পাই না, ভয় লাগে। তোমার যদি অন্য কোথাও রাখলে ভেঙে যায়, রান্নাঘরে রাখলে ইঁদুরের খুব উৎপাত। আর এখানে হচ্ছে তোমার সব খাবার দাবার এখানেও আছে। আর এই জিনিসগুলো যে কোথায় রাখি, এগুলো সব জমিয়ে রাখে গো, কিচ্ছু ফেলতে দেয় না আমার গুড়িয়াটা, ওর বলে কখন কি কাজে লাগবে। এই দেখো আমার বাড়ি দোকান, ঠিক আছে, সাবানও প্যাকেট এনে দেয়। বই খাতাগুলো ভাঁজ করি, ভাঁজ তো না আমি সাজিয়ে রাখি, আবার যাতা অবস্থা হয়ে যায় গো, কি বলবো। আর টাইমই পাই না, অন্য সব কাজ করতে গেলে এদিকে দেরি হয়ে যায়, এদিকে দেরি হলো অন্য সব কাজে দেরি। এখন ঘরটা ঝাড় দিব, ঘরটা নোংরা আছে। আর ওই জামা কাপড়গুলো নিয়ে বাথরুমে চুবাবো। আর এই দেখো কালকে সেই পায়েস, এই
দেখেছো খুব সুন্দর হয়েছে, কালকেরটা একদম পারফেক্ট হয়েছে। আর এখানে দেখো কতগুলো গাজর এনেছে, এগুলো সব ঢোকাতে হবে ফ্রিজে, অনেক গাজর অনেক। এই যে আমার এই ঘরের ফাইনাল লুক। এখন এটা বাথরুমে চুবিয়ে ঘরটা ঝাঁপ দিলে পরিষ্কার হয়ে যাবে। এটা রান্নাঘরে নেব, বোতলগুলো ওই টেবিলে সাজাবো, আর এটা ফ্রিজে ঢুকবে, তাহলেই ঘর ক্লিয়ার। ঠিক আছে, চলো। এখানে হচ্ছে গরম মশলা, এখানে হচ্ছে বেসন, এখানে ভুট্টার কাপড়, হলুদ, ড্রিম লাইট বিস্কুট, আর ওটা কি বিস্কুট? এটা আজকে গালামাল খরচা। আর আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া, এই ঘর পরিষ্কার করা কমপ্লিট। এখন ধরবো হচ্ছে রান্নাঘরটা। না 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 না, এইটা দিয়ে হচ্ছে যে ঘড়ি কিনবে, ঘড়ি না, অনলাইনে আমি পছন্দ হবে। হ্যাঁ, সেটা ওই যে কানের ব্লুটুথ হোক, ঘড়ি হোক বা শার্টই হোক। হ্যাঁ, ওরা চলে গেল বাজারে, আর বুড়িয়ার ছুটি হয়ে যাবে এখনই। আর 23 তারিখ, এই দেখো জামা কাপড়ের কী হাল, সব উলট পালট করে দিয়ে গেল বাবাই। বলছে এই জামা কাপড়গুলো আজকে কাচবা। কখন কাচবো বলো তো? দুপুর হয়েই যাচ্ছে, দেখি কটা বাজে, ঘড়িতেও দেখিনি, 12:30 হয়তো বাজে। তা এখন আপাতত হচ্ছে ভাত করলাম, ভাত হয়ে গেছে। আর হচ্ছে মুসুর ডাল দিয়ে পালং শাক বসিয়েছি রসুন ফোড়ন দিয়ে। সেটা তো কিছুটা দেখলেই নোংরা, কড়াইয়ের নোংরা, আমার লজ্জা লাগে গো সেই কড়াইয়ের ব্লগ বানাতে। তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি জানি হয়তো এখন কমেন্ট না করলে কিছুদিন পরে করা শুরু করবে। এখনও তো আমার চ্যানেলটা নতুন, সেরকম করে সবার কাছে পৌঁছায় না। তা সেটা হচ্ছে ব্যাপার, করার কিচ্ছু নেই, আমি ওটা পরিষ্কার করতেই পারবো না। আর গিফট আনতে দিলাম, 23 তারিখে আমাদের বিবাহবার্ষিকী। তা কীভাবে বিয়ে হয়েছিল না হয়েছিল সবটাই সেই দিনই শেয়ার করব, সেই ব্লগেই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। আর আমার জন্য গিফট আনবে হয়তো। আবার 25 তারিখে একটা বিয়ে বাড়ি আছে, সেই ব্লগও পাবে তোমরা, দেখতে থাকো। কিছুদিনে ব্লগ ভালোই আছে, কিন্তু 24 তারিখটা খুবই খারাপ আছে আমার জীবনের সব থেকে কী বলবো খারাপ মুহূর্ত, সেই 24 তারিখ। সেটাও তোমাদের শেয়ার করব, সেটা 24 তারিখেই বলবো। চলে আসলাম রান্নাঘরে, কড়াইটার হালটা খালি দেখো, দেখলেই আমার গা ঝনঝন হচ্ছে, নিজের গায়ে কেমন করছে। আর তোমাদের তো দেখলে কি অবস্থা বলো তো। ডালটা কিন্তু বেশ টেস্টি হবে। লাস্টে একটু চিনি ফোড়ন দেবো, ঠিক আছে? ফোড়ন দেবো, তেরি কি বলি না বলি, চিনি দেবো। তাই ডাল হবে। আর দেখি কি করি, রান্নাঘরের অবস্থা এই মুহূর্তে এরকম। চলো। দেখো ফাইনালি আমার হয়ে গেল সেই পালং শাক দিয়ে রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল, ঠিক আছে? আর এখন একটু কড়াইটা মেজে আবার কিছু রান্না বসাবো, কি বসাবো সেটাই ভাবছি।
ও বন্ধুরা কি করব করতে করতে তারপর হচ্ছে এই কটা রান্না করলাম। আর এই ডিমটা হচ্ছে গুড়িয়াকে এখন পোচ করে দেব। আর এখানে হচ্ছে তোমার মাছের তেলের পকোড়া, হ্যাঁ, আর এখানে হচ্ছে বাটা মাছের কারি, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভীষণ টেস্টি হয়। আর এখানে সেই ডাল, এটা দিয়ে আজকে খাওয়া হবে। দেখে নিলাম মেনুটা। এখন গুড়িয়াকে আর দীপঙ্করকে খেতে দিয়ে দিব। আর গুড়িয়া মাছ খাবে না, তাই ওকে ডিম পোচ। তখন ডিম পোচটা করে দুজনকে খেতে দেই। আর বাবাই বলছে এখন খাবে না, ও আমার সাথে পরে খাবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি এখন ওদের খেতে দিয়ে তারপর স্নান করে পুজোটা দিয়ে এসে তারপর আমরা দুজনে খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন সন্ধ্যা দেব। আর খাওয়া দাওয়া করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, 5:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে তোমার স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এখন আসলাম একটু বাইরে। ঠিক আছে, এখন সন্ধ্যা দেব, সন্ধ্যা লেগেই যাচ্ছে। আর বাইরের অবস্থাটা দেখো, ক্যামেরাতে চকচকা মনে হয় কিন্তু অন্ধকার হয়ে এসেছে। ঠিক আছে, তো চলো পরে আবার দেখা করবো। কোনো রকম দেখো লাইটের সুইচটা এইভাবে পয়েন্ট করেছে। ঠিক আছে, এখনও তোমার ইসে হয়নি, লাইটের কাজ হয়নি। তার কারণে এই যে এই লাইটটা এখানে দিলে দেখো ভেতরটা একদম পুরোটা আলো হয়ে যায়, বাইরেটাও আলো হয়। আর ওই পাশের লাইটটা দেবো এখন। আর এই দরজাটা এখন আটকে দিই। আর বাবাই যাবে আজকে পড়তে, হ্যাঁ, ওর পড়া আছে 12:30। আর ওরা দুজন টেনে ওই দেখো আরেকজন রেডি হয়ে বসে আছে, টিভি দেখছে। গুড়িয়া তুই কেমন খুশি হচ্ছিস বল? কে আসবে আমাদের বাড়িতে? কোন অতিথি আসবে কালকে? সত্যগুপ্তা টমি। কে আসবে? কুত্তা। কুত্তা? এটা ওর কেমন কুত্তা? ডগি আসবে, ডগি। ওর নাম কি তুমি দেখছো? হ্যাঁ দেখলাম তো, একদিন মাংস দিতে গেছিলাম যে, হ্যাঁ ওই যে একটা কি জানি সন্দেশের মতন কি একটা আনছিলাম, পিয়ারার মতন। ওই দিন দেখছো? হ্যাঁ, তোমাকে দেখে সবাইকে দেখি চিৎকার করে, সবাইকে দেখে চিৎকার করে। তোদের বাড়ির লোক কেউ থাকবে না, তা আমাদের বাড়িতে দিচ্ছি। আমাদের বাড়িতে কালকে রাখবে, কালকেই থাকবে। সকালে দিয়ে যাবে, বিকালে নিয়ে যাবে সন্ধ্যার দিকে। ঠিক আছে, যাই আমি পাপাকে চা দিই। হ্যাঁ, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছিলাম আর গ্যাসটা সব মোছা আছে, এখন চা করবো। ঠিক আছে, তুই কোন জুতা পরলি মা? তুই কোন জুতা পরলি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গুড়িয়া গাড়ি আসতেছে কিন্তু। তারা তো অরেঞ্জ অরেঞ্জই হয়। হ্যাঁ, বৃষ্টির দিন কে? এদিকে আসো, গাড়ির রাস্তা কিন্তু সাইড দিয়ে একদম, এই সাইড এই সাইড এই সাইড। চল চল, পা ধুয়ে ঢুকবা। হ্যাঁ, না এই সময় সবাই পড়তে বসে কেন গো? তো বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াবো না। আর বাড়িতে চলেও এসেছে গো পড়তে দিয়ে। আরেকজন দেখো হাফসে গেছে, শুয়ে পড়লো।
এখনো বন্ধুরা, এখন ক্যাট ক্যাট করতে পড়তে বসাবে। ক্যাটক্যাট করে পড়তে বসাবো। পড়তে বসানোর সময় ক্যাটক্যাট করতেই হয় বাচ্চাদের সাথে, না হলে বাচ্চাদের আর পড়াশোনা হয় না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট। গুড নাইট বলো। এখন গুড নাইটের সময়। হ্যাঁ বলো, গুড নাইট বলে দাও। সুইট ড্রিমস। বলে টাটা।